আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম। আত্মসাৎ একটি মহাপাপ, আত্মসাৎ একটি ভয়াবহ পাপ। আত্মসাতের ফলাফল হলো জাহান্নাম। মানুষ যে সম্পদ আত্মসাৎ করবে তা বিচারের মাঠে সে কাঁধে করে নিয়ে উপস্থিত হবে, সেটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাদা শিবরান মিনাল আরদে দুলমান, কেউ যদি অর্ধ হাত জমি আত্মসাৎ করে জোর করে কারো বা কৌশলে কারো জমি অর্ধ হাত দখল করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতাওয়াক্কুহু আলা উনুকিহি ইয়াউমাল কিয়ামা, এই জমিনটুকু বিচারের মাঠে ইউতাওয়াক্কুহু আলা উনুকিহি আলা সাবে আরদিনা, বিচারের মাঠে তার কাঁধে অনুরূপ 7টি জমিন চাপিয়ে দেওয়া হবে। মানুষ যদি একটা জমিন আত্মসাৎ করে তাহলে তার কাঁধের উপরে 7টা জমিন চাপিয়ে দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলেন, আইয়ুমা রাজুলিন আখাদা মিনাল আরদে শাইআন, কেউ যদি সামান্য জমিও আত্মসাৎ করে, নিয়ে নেয় কারো থেকে কৌশলে জোর করে, খোসেফাবেহি এলাল আরজে, তাহলে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে ও জমিনের ভিতরে যেতে থাকবে 7 তবক জমিন পর্যন্ত। আমরা এই হাদিসটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অনেক দিন আগের কথা, অতীতকালে একজন মানুষ অহংকার করে তার পরনের কাপড় টাকনুর নিচে রাখত। আল্লাহ রাসূল বলেন, তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে, সে জমিনের মধ্যে ঢুকতে থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই ও বোন, মনে রাখুন, আত্মসাৎ খুব কঠিন কাজ। কেউ যদি কোনো জিনিস আত্মসাৎ করে তাহলে সেটা তার গলায় তুলে দেওয়া হবে, কাঁধে তুলে দেওয়া হবে। যদি মানুষ জমিন আত্মসাৎ করে তাহলে অনুরূপ 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। অনুরূপ 7টা জমিনের ভিতরে তাকে ঢুকতে বাধ্য করা হবে। সেই জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে 7 জমিন পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ এমনভাবে বিচারের মাঠে উঠাবেন যে তাদের সাথে তিনি কথা বলবেন না, তাদেরকে তিনি পবিত্র করবেন না, তাদের প্রতি তিনি দয়ার দৃষ্টি দিবেন না। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তার একটি হচ্ছে আল মুসবেল, টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে তার ভয়াবহ অবস্থা। তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মান্নান, খোটা দেয়, যে কোনো জিনিস কাউকে দিয়েছে, টাকা পয়সা সম্পদ, কিছুদিন পরে হয়তো একটু সুবিধার জন্য বলেছে, সুবিধাটা করেনি, তখন বলছে তুমি এই উপকারের কথা চট করে ভুলে গেলে। এরই নাম হচ্ছে খোটা দেওয়া। তারপরে তিনি বলেন, অল মুনাফিকু সিলাআতাহু বিল আলাফিল কাযিব,
কেউ যদি মিথ্যা কথার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করে, জিনিস বিক্রি করে, তাহলে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। অত্র হাদিসে একটি গুরুত্বপূর্ণ কথা এসেছে, সেটা হচ্ছে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে কথা বলবেন না। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জমিনের কিছু অংশ বা অর্ধ হাত জমিন যে কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে নেয়, জুলুম করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, আল্লাহ তাকে বিচারের মাঠে এই জমিনটা খনন করতে বাধ্য করবেন। খনন করতে 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 সে জমিনের সর্বনিম্নে চলে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে বলতে চাচ্ছি, যারা সম্পদ, জমি আত্মসাৎ করে নিচ্ছে, এই জমিন তাকে বিচারের মাঠে খনন করতে বলা হবে। এতটুক নয়, এরূপ 7টা জমিন সে খনন করতে থাকবে, একেবারে 7 জমিনের নিচে চলে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমাইতাও কোহালাউনকেহি, তারপরে এই জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে, সে এই জমিন কাঁধে করে নিয়ে ঘুরতে থাকবে। আত্মসাতের বিষয়টি অতীব জটিল, অতীব কঠিন। আত্মসাৎ মানুষ বুঝতে পারছে না তা কত কঠিন, তা কত জটিল। এই কথাটি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে বলেছেন, আমানত রক্ষা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। আল্লাহ এবং রাসূলের খেয়ানত মানে রাসূল যা বিধান দিয়েছেন, আল্লাহ যা বিধান দিয়েছেন তার প্রতি জুলুম করে তাকে অন্য জায়গায় রাখার চেষ্টা করো না, এবং তোমরা নিজেদেরও খেয়ানত করো না। তোমাদের কাছে আল্লাহ বিভিন্ন পর্যায়ে আমানত রেখেছেন। আপনার একটা মেয়ে সন্তান, এটা আপনার জন্য আমানত, তাকে সঠিকভাবে মানুষ করার চেষ্টা করতে হবে। আমি একজন শিক্ষক, আমি একজন আমানতদার, সঠিকভাবে আমাকে শিক্ষকতার জিম্মেদারি পালন করতে হবে। আপনি একজন সমাজের সেবক, সমাজের সেবাটা আপনার কাছে আমানত রাখা হয়েছে, এটা আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদের আমানতের খেয়ানত করো না, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যে আমানত তোমাদের কাছে দিয়েছেন সে আমানতের খেয়ানত করো না। আল্লাহ এবং আল্লাহ রাসূল বিধান দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাহলে এটা আল্লাহর আদেশ, রাসূল যা করেছেন তা মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এটা আল্লাহর আদেশ। আমরা যদি এটা না মানি তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা ভ্রান্ত পথে যাবে না। তা হচ্ছে কেতাবুল্লাহ, আল্লাহর বিধান, সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলতে চাচ্ছি, আল্লাহর দেওয়া বিধান যেটা আমাদের কাছে আছে, রাসূলের দেওয়া বিধান যেটা আমাদের কাছে আছে, আমরা যদি ঠিকভাবে পালন না করি তাহলে সেটা হবে আমাদের জন্য আমানতের খেয়ানত। যেমনভাবে সামাজিকভাবে আমানতের খেয়ানত হয়, তেমনভাবে ব্যক্তিগত পর্যায়ে আমানতের খেয়ানত হয়। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ আমানত রেখেছেন। সবাকেই আমানতের ব্যাপারে
সচেতন থাকতে হবে আমানতের খেয়ানত হয় না যেন। আমানতের যদি খেয়ানত হয়ে যায় তাহলে তার জন্য বিপদ নেমে আসবে পরকালে, যা হবে অতীব জটিল, অতীব কঠিন। তিনি বলেন, যখন আগাছা সমাজের দায়িত্ব পালন করবে তখন তোমাদের কি হবে? এইটুকু বলার পরে তিনি বলছেন, মারেজাত ওহুদহুম ও আমানাতহুম, ওই সময়তে তাদের কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, ওই সময়তে তাদের কোনো আমানত বলে কোনো জিনিস থাকবে না। সবাই আত্মসাৎকারী মনে হবে। কে যে আমানতদার তা সমাজে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমানতদার সমাজে খুঁজে পাওয়া যাবে না, আমানতদার সমাজ থেকে উঠে যাবে। আল্লাহ রসুল বলছেন আমানতদারি সমাজ থেকে মিটে যাবে এবং তাদের অদা অঙ্গীকার বলেও কিছু থাকবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমানতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা পেশ করছিলাম। কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন। আবারও এই বিষয়ে আমাদের তথ্যবহুল আলোচনা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আত্মসাতের উপরে গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন, যার ফলাফল জাহান্নাম, যার ইহকাল অপমান, পরকাল অপমান। যে জিনিস মানুষ আত্মসাৎ করবে তা বিচারের মাঠে মানুষের কাঁধে থাকবে। দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি একটা সূচ আত্মসাৎ করে থাকে, একটা সূচের পিছনে যেই সুতা থাকে সেটাও যদি আত্মসাৎ করে থাকে, আল্লাহ রাসূল বলেন সেটাই নিয়েও বিচারের মাঠে উপস্থিত হবে, কোনো বাঁচার পথ থাকবে না। একদা এক ব্যক্তি জাকাত আদায়ের জন্য গেছিল। জাকাত আদায় করে নিয়ে আসার পরে আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল, এই জাকাত আমি আদায় করেছি, তবে এইগুলি আমাকে মানুষে হাদিয়ে উপঢকন দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেপে গিয়ে বললেন এবং তার জন্য হাত তুলে দোয়াও করলেন, বদ্দুয়ার অন্তর্ভুক্ত, বলো কি তুমি, তুমি বাড়িতে থাকলে না, তোমাকে কে দিয়ে যেত সেটা দেখা যেত। তুমি যদি তোমার বাসায় থাকতে তাহলে তোমাকে এটা কেউ হাদিয়ে দিত? এটা হাদিয়ে নয়। জাকাত আদায় করতে গিয়ে যা পেয়েছ সবই জাকাত। সামান্যতম যদি 19-20 হয়ে থাকে তা হবে আত্মসাৎ, তা হবে দশের সম্পদ ধ্বংস করা, যার ফলাফল হবে জাহান্নাম। তিনি এই কথাটি বলতে গিয়ে একথাও বললেন, মনে রেখো, যদি সরিষা সম পরিমাণ কিছু আত্মসাৎ করে থাকো, আর তা হচ্ছে সূচ এবং সূচের সুতা, এইটুকু তোমাকে বিচারের মাঠে নিয়ে উপস্থিত হতে হবে, তা যদি আত্মসাৎ হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম আত্মসাতের বিষয়টি খুবই জটিল, আত্মসাতের বিষয়টি খুবই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন, মান ইস্তামালনা আলা আমালিন ওয়া রাযাকনাহু ফিহি, আমরা যদি কাউকে কোনো কাজে নির্ধারণ করি আর যদি সেখানে কোনো তার বিনিময় চুক্তি থাকে, কাজ করবে তাকে এই পয়সা দেওয়া হবে, এইভাবে যদি কোনো চুক্তি হয়ে থাকে, সুম্মা আখাজা শায়আন বাদাহু, এর পরেও যদি সে কিছু আত্মসাৎ করে থাকে, নিয়ে থাকে, ফাহুয়া গলুল, তা হবে আত্মসাৎ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশ্বাস রাখুন, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করার পরে অতিরিক্ত কিছু পয়সা সমাজের কাছে গ্রহণ করছে, তা হলো আত্মসাৎ। তা হাদিয়া নয়, উপঢকন নয়। কেননা তাদেরকে তো বেতন দেওয়া হয়, তার ভাতা আছে। প্রত্যেক যে ব্যক্তির ভাতা নির্ধারিত আছে
সে যদি অতিরিক্ত কিছু পয়সা গ্রহণ করে তা হবে আত্মসাৎ। আর এই পয়সা নিয়েই সে বিচারের মাঠে উপস্থিত হবে নিশ্চিত। এ ব্যাপারে তার সাথে কোনো আপোষ নেই। অতএব আমরা যারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করছি, তার জন্য আমাদের পয়সা নির্ধারিত আছে। অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে, সামাজিক লেনদেনে, মাদ্রাসা মক্তবে, মসজিদে, যেখানে আমরা দায়িত্ব পালন করছি, আমাদের যাদের পয়সা নির্ধারিত আছে, কমিটির পক্ষ থেকে হতে পারে, ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, রাষ্ট্রীয় ব্যাপারে হতে পারে, যে কোনো ব্যক্তির থেকে হোক না কেন, যদি তার কর্মের বিনিময়ে পয়সা নির্ধারিত থাকে, এর পরেও যদি সে অতিরিক্ত কিছু নেয়, তাহলে তা হবে আত্মসাৎ। অতএব আমরা যারা সমাজে দায়িত্ব পালন করছি, তাদের খুব সতর্ক থাকা দরকার। আজ তো মানুষ হাদিয়া না হলে কোনো কাজ করতে চায় না। অফিস আদালতে কিছু পয়সা না হলে কাজ করতে চায় না। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ঘুষ বলেছেন। যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে, যে ব্যক্তি ঘুষ প্রদান করে, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল তাদের ধ্বংস কামনা করেছেন। আমরা বলছিলাম ওই হাদিসের ভিত্তিতে যারা যেখানে দায়িত্ব পালন করছি, তারা যদি দায়িত্ব পালন করতে গিয়ে পয়সা নির্ধারিত থাকার পরেও হাদিয়া হিসাবে বা কৌশলে পয়সা গ্রহণ করি, তাহলে তা হবে আত্মসাৎ। সমাজের লোক, আমরা আপনাদেরকে এই বিষয়ে কঠিনভাবে বলতে চাই যে আপনারা সতর্ক সাবধান থাকুন। যদি আপনার সম্পদ হয় এরূপ, তাহলে আপনার পরকাল তো হারাবে, ইহকালও আপনার মান সম্মান যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতুন বেগেরে তহুরিন ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গলুলিন। আত্মসাতের পয়সা দিয়ে সাদকা কবুল হয় না। আত্মসাতের পয়সা দিয়ে দান কবুল হয় না। আত্মসাতের পয়সা দিয়ে কুরবানির গরু কিনেছে 2 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, ঘুষ দিয়ে, সুদ দিয়ে জীবিকা নির্বাহ করছে। আর স্ত্রীর জন্য দামি শাড়ি কিনছে, কুরবানির সময় একবারে বাজারের সেরা কুরবানি কিনছে, আর বলছে যে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, তার কারণে আমরা এই কুরবানি কিনেছি। ভুল হিসাব। সিদ্ধান্ত পরিবর্তন করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পৃথিবীর যেখানে আছেন যারা পিস টিভির দর্শক হিসাবে দিন কাটাচ্ছেন, আমরা আপনাদেরকে জোর গলায় বলতে চাই যে নীতি পরিবর্তন করুন। আপনার এই ইবাদত আল্লাহ কবুল করবেন না, আপনার এই সাদকা খায়রাত দান কবুল করবেন না। আত্মসাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেন, আত্মসাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করেন। ধর্ম এমন সহজ নয়। যা আপনি মনে করেছেন তা নয়। ধর্ম মানুষের হাতের ময়লা নয়। ইসলাম কারো নীতি অনুযায়ী চলে না। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না। মানুষের চিন্তা চেতনার উপরে ধর্ম চলে না। বিশ্বাস রাখুন, যে পয়সা আপনি উপার্জন করেছেন, যেহেতু এই পয়সা আত্মসাৎ করা পয়সা, যেহেতু এই পয়সা অবৈধ পয়সা, কাজেই এ দিয়ে আপনার দান খায়রাত কবুল হবে না, এ দিয়ে আপনার ইবাদত কবুল হবে না, এ দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনার পরকাল হারিয়ে যাবে। আপনার ইহকাল তো গেছেই, মানুষ নিন্দা করছে। আপনাকে একজন আত্মসাৎকারী বলে সমাজে আখ্যা দিচ্ছে, আর আপনি এই সমাজে সম্মান কিনতে চাচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কুল্লুল্লাহমিন নাবাতামিনা সোনতে কানাতিন্নার আওলাবিহি। অন্য এক বর্ণনায় বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লায়াদ খোলল জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উজুবিহীন যেমন সলাৎ কবুল হয় না, আত্মসাতের পয়সা দিয়ে তেমন দান কবুল হয় না। আত্মসাতের পয়সা যদি কোনো পয়সার সাথে মিলে যায় সেটাও হারাম। ও দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, তার ইহকালও গেছে, তার পরকালও গেছে। এই জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক বিদেশে ছিল, সফরে ছিল, সফরে থেকে আশাসা আকবারা, তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথার চুল চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দে দায়ীহে, বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে, আল্লাহ, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিন্তু মাতামহ হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসহ হারামন, তার জীবিকা নির্বাহ আছে হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? এমন ব্যক্তির দোয়া কবুল হবে না, এমন ব্যক্তির ইবাদত কবুল হবে না। পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে আমরা অনুরোধ করে বলতে চাই যে আত্মসাৎ থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকার চেষ্টা করুন। আত্মসাৎ থাকলে আপনার পরকাল হারাবে নিশ্চিত, আত্মসাৎ থাকলে আপনার ইহকালে অপমান নিশ্চিত, আপনার পরকালের অপমান নিশ্চিত। আল্লাহ তুমি আমাদেরকে আত্মসাতের পয়সা দিয়ে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার পথ থেকে বিরত রাখো। আমরা যেন বৈধ পয়সা দান করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্যন্ত আজকে আলোচনা রেখে গুরুত্বপূর্ণ কথা এখানেই শেষ করছি। আবারও আমাদের বিষয়ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।